আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা হলো চিকেন দম বিরিয়ানি। তবে এটা সেই চিকেন দম বিরিয়ানি নয়, এটা অ্যারাবিয়ানদের 5 তারকা হোটেলের একটা রেসিপি যা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা এতটাই দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি যা আপনারা এর আগে আর খাননি, আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ বুঝতেই পারছেন। তো চলুন শুরু করা যাক মূল রেসিপি। এই চিকেন বিরিয়ানিটার মূল রহস্য হচ্ছে এখানে কিছু আস্ত মশলা দেওয়া হয়, এটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তাতে লবণ দিয়ে নাড়াচাড়া করে এর ভিতরে একে একে সবগুলো উপকরণ অর্থাৎ শুকনো এবং বাটা যত মশলা ছিল সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে এগুলা খুব ভালোভাবে নাড়তে হবে, কষাতে হবে। শুকনো উপকরণের ভিতরে আছে আস্ত ধনিয়া গোটা, মৌরি, পাঁচফোড়ন, আস্ত জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লং এবং শুকনো মরিচ। আর আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা এবং সাথে পেঁয়াজ কুচি। এগুলো সব ভাজা হওয়ার পর এতে দিয়ে দিব আগ থেকে ধুয়ে রাখা মুরগির মাংস এবং তার সাথে দিয়ে দিব জিরার গুঁড়া, যা আমার বাসায় তৈরিকৃত। এবার সবগুলো উপকরণ দিয়ে সব ভালোভাবে নাড়াচাড়া করব। খুব সুন্দর একটা ভাজা ভাজা গ্রান হয়ে আসলে এরপর এতে দিয়ে দিব পানি। অতটুকু পানি দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়, প্রায় 70% মতো। পানি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এতে দিয়ে দিব পানি। বলে রাখি, এখানে আরবরা কিন্তু বাসমতি চাল দিয়ে করে। আমার কাছে বাসমতি চাল নেই, তাই আমি পোলাও চাল দিয়ে করেছি। আপনাদের যাদের কাছে বাসমতি চাল থাকবে তারা বাসমতি চাল দিয়েই করবেন। খুবই মজা, খুবই সুস্বাদু হবে ইনশাল্লাহ। তো পানির পরিমাণটা বলি, চালটা যদি আগ থেকে ধুয়ে রাখেন তাহলে পানি দিবেন চালের সম পরিমাণ, আর যদি এখনই রান্না করেন তাহলে পানি দিবেন চালের ডাবল। তাহলে আপনার পোলাও হোক আর বিরিয়ানি হোক খুব সুন্দর জর্জরে হয়ে যাবে ইনশাল্লাহ। তো চাল দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর যখন বলক আসছে, এখন ঢাকনা উঠিয়ে এই যে দেখেন নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন যে পানিটা অনেকটা শুকিয়ে আসছে। ওই পর্যায়ে চুলার জাল একটু কমিয়ে দিবেন, দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে যখন দেখবেন পানি একদম শুকিয়ে আসছে, তখন এই যে চুলার জাল বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে 20 মিনিটের মতো ডেকে রাখতে হবে দমে। দেখুন আমি চুলা বন্ধ করে দিছি, এবার দমে রাখবো। দমের ভিতরে পোলাওটা সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, জর্জরেও হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনা খুলে একটু উলট পালট করে দিতে হবে যাতে উপরের চালটা সুন্দরভাবে হয়ে যায়। উল্টে পাল্টে দেওয়ার পর আরও 5 মিনিটের জন্য ডেকে রাখবো। 5 মিনিট পরে দেখবেন মাশাআল্লাহ কি সুন্দর জর্জরে হয়ে গিয়েছে আপনার বিরিয়ানি। এই তো দেখেন, আমি আবার আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি ঢাকনাটা খুলে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর জুসি এবং জর্জরে। এবার পরিবেশনের পালা। করে দেখাচ্ছি কীরকম টেস্টি হয়েছে, মাংসটা কীরকম জুসি এবং সফট হয়েছে, আর মাশাআল্লাহ খেতেও অসাধারণ হয়েছে। আমার এই রেসিপি থেকে আপনারা সবাই একবার ট্রাই করবেন ইনশাল্লাহ, এর স্বাদ কখনোই ভুলবেন না। এরকম চিকেন দম বিরিয়ানি কেউ এর আগে খাননি আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।